না মানে একটু সাজুগুজু করতেছিলাম। লাভ ইউ অল। ভালো হয়েছে কিন্তু নেল পলিশটা। Hello, welcome to my channel. Yes, this is my first video and don't forget to subscribe because আমি ফেমাস হতে চাই, আপনারাই পারবেন। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এয়ার ড্রাই ক্লে দিয়ে কিভাবে পিৎজা বানানো যায়। আর এই এয়ার ড্রাই ক্লে আপনারা কোথায় পাবেন এটা ডিটেইলস আমি আমার নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। এখন আপাতত বলে দিচ্ছি, এটা যে কোনো ক্রাফট অনলাইন শপে আপনি পেয়ে যাবেন। তারা বিভিন্ন কালারে সেল করে থাকে। হিয়ার আই টুক সাম ব্রাউন কালার ক্লে ফর মাই পিৎজা ডো। আমি কিছু ভ্যাসলিন সারফেসে দিব যাতে এটা স্টিক না হয়ে যায়। এবার আমি ঠিক এইভাবেই ডোটা বানাতে হবে, যেভাবে আপনি পিৎজা ডো বানান, কাইন্ড অফ সেভাবে। ওকে, ইটস এ ডিফিকাল্ট পার্ট, বাট আম্মু বলেছে আমি পারবো। আমাদের পিৎজা ডো রেডি হয়ে গেছে। আমরা চিজের জন্য অফ হোয়াইট কালারের ক্লে নিব এবং এটাকে আমি রুটির মতো বেলবো বেলবো বেলবো। ইয়াস, এভাবেই বেলেই যাবো বেলেই যাবো। এখন আমরা একটা ডোয়ের আনুমানিক মাপ নিয়ে এটাকে গোল করে কাটবো। কিছু এক্সট্রা থাকলে প্রবলেম নেই, এটা আমরা সেট করার সময় অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন আমরা পিৎজার উপরে এটাকে সেট করব, মানে আমরা পিৎজা ডোয়ের উপরে। এবার আমরা টপিংয়ের জন্য একটু ব্রাউন অরেঞ্জ টাইপের ক্লে নিব, কাইন্ড অফ সসেজ এবং মিট বোঝানোর জন্য। তো ছোটো ছোটো এভাবে গোল গোল করে আমরা এটাকে বানাবো এবং এটার উপরের সারফেসটা আমরা রাফ করে দিব যেন এটাকে মিট অথবা সসেজের মতো লাগে। পিৎজার টপিং যেভাবে দেওয়া হয় ঠিক সেভাবে আমরা টপিং দিব। আমাদের টপিং ডান। এখন বেকিংয়ের পরে যে একটা কালার আসে সেই কালারটা আনার জন্য আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে দেব। পিৎজার মধ্যে যে গ্রিন কালার শেড আনার জন্য আমি গ্রিন কালারের কিছু ক্লে নিয়ে ছোট ছোট পিস করে পিৎজার উপরে টপিং হিসেবে দিয়ে দেব। আমাদের পিৎজা ডান। এটাকে আমরা 5 থেকে 8 ঘন্টা রেখে দিব মোটামুটি ড্রাই হওয়ার জন্য। It will take 24 to 72 hours to get properly dry. তো এখন আমি এটাকে 3টা সাইজে কাটবো। এটাকে আইপিন বলে, এটা আপনি যে কোনো ক্রাফট শপে পাবেন। এটা আমরা আমাদের চার্মগুলোর হুক হিসেবে ইউজ করব।
পুরোপুরি শুকানো না পর্যন্ত এটাকে বার্নিশ করবেন না। আমি এখানে নেল পলিশ ইউজ করেছি বার্নিশের জন্য। ইট ইজ দ্য বেস্ট বার্নিশ আই থিঙ্ক। এখানে আপনি একটা গ্লসি লুকও পাবেন। পুরোপুরি শুকানোর কথা এই জন্যই বলেছি কারণ যেহেতু এয়ার ড্রাই ক্লে, সো বাতাসটা ঢুকতে হবে পুরোপুরি শুকানোর জন্য। এখন বার্নিশের পর আপনি এটাকে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। এই কিরিংয়ের পেজগুলো আপনি যে কোনো ক্রাফট শপেই পাবেন। আর এখানে এটাকে বলে ডলফিন হুক, আমি এটাও ইউজ করব চার্মের লক হিসাবে। আর এটা হচ্ছে রিং বেস, এটাও আপনি পাবেন ক্রাফট শপে। এরপর আমি রিং বেসে গ্লু লাগিয়ে আমার পিৎজার চার্মটাকে বসিয়ে নিব এবং ঠিক এইভাবে আমি আমার ডলফিন হুক এবং কিরিং বেসটাও লাগিয়ে নিব। Ta-da! Here is my pizza ready to deliver. Don't forget to subscribe, like, share and comment.